আপনার জীবনের হিসাব মিলাইয়া দেখেন যে আমি কয়দিন আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে তুমি জান্নাত দিও। দুনিয়ার অনেক কিছু আল্লাহর কাছে বলি, আখিরাতের জিনিসগুলো আমরা কম বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুধু দুনিয়া চাইও না, আখিরাতও চাইও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার কল্যাণ আমি চাই, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও কল্যাণ চাই। আমরা দুনিয়ার কল্যাণ বেশি চাই। একজন হুজুর নিছেন দোয়া করতে, হুজুর আমার ছেলে অসুস্থ, আমার একটা ছেলে বিদেশে আছে, আমি একটা মামলার মধ্যে ঝামেলায় আছি। এখন দেখবেন যতগুলা দোয়া চাইতেছেন সবগুলা দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক একটা দোয়া না। যে আমার ছেলেটারে হুজুর অনেক বলি নামাজ পড়তে, নামাজ পড়েন, একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দেন। আমিও অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপরে রাখে। আমার তো ইন্তেকালের সময় হয়ে গেল, এখনো আমি সিগারেটটা ছাড়তে পারলাম না, দোয়া করেন হুজুর আমার নেশাটা একটু যায়। আখিরাত কেন্দ্রিক দোয়া আমাদের কম। দেখেন নবী রাসূলদের দোয়া আখিরাত কেন্দ্রিক বেশি। বলতেছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতি নাঈম। সেই কবেকার আপনি দোয়া করেছিলেন রমজানুল মুবারকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। সেই দিনের পর সারা বছর গেল, একদিনও আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইও। অথচ নবী রাসূলরা নিঃসন্দেহে যারা জান্নাতে যাবে এরা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ রাসূল সারা রাত আল্লাহর কাছে কাঁদতেন। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সামনের পিছনের কোনো গুনাহ তো নাই, আপনি তো মাসুম, কেন আল্লাহর কাছে এত কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি আল্লাহর কাছে শুকরগুজার হব না? অথচ যাদের কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন, এদের এমন অবস্থা। আর আমাদের কেমন অবস্থা? আমাদের মোটামুটি একটা ভরসা আছে, জান্নাতে এক সময় না এক সময় যাব, হবে না এরকম? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়ায় পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়ায় সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের, উনি কাঁদতেন আল্লাহর দরবারে, আল্লাহ মানুষ না হয়ে যদি একটা গাছের ডগা হতাম, গাছটা একটা প্রাণী খেয়ে ফেলতো, আমার আর হিসাব তোমার দরবারে দিতে হতো না। এত ভয় করতেন আল্লাহর দরবারে উপস্থিতিটা। আমরা মোটামুটি একটু শক্ত আছি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তাদের অবস্থা এমন আর আমাদের অবস্থা কেমন? আমরা কোন অবস্থায় আছি? আল্লাহর কাছে আমাদের আরো কাদার প্রয়োজন ছিল, আমাদের আরো দুয়ার প্রয়োজন ছিল। আল্লাহ জীবন নষ্ট করে দিছি, কিছু জীবন তো এখনো বাকি আছে, ওই জীবনটাকে তুমি কাজে লাগানোর সুযোগ আল্লাহ তুমি দান করে দাও। এরপর দোয়া করতেছেন ওয়ালা তুযিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে আমাকে উঠাইবা সেই দিন তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করো না। নিজের জীবনে আমার এগুলা বলার কারণ হচ্ছে একজন নবীর দোয়া কোরআনুল কারিমে আছে। আপনি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন? দুনিয়াতে তো অনেক দোয়া করেন আল্লাহ আমি যেন শরম না পাই, একটা কাজের জন্য যাইতেছি আল্লাহ শরম যেন না পাই। কোন দিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে লজ্জিত আর শর্মিন্দা করবেন না? কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বলে রাখেন, আল্লাহর কাছে বললে আল্লাহ সব সময় চান আমরা যেন বলি। যেমন সারা দিন চান, ঠিক তেমনি ভাবে আমরা রাত্রে যখন ঘুমিয়ে যাই আল্লাহ তখনও ডাকেন চাও আমার কাছে। আল্লাহর কাছে আমরা যত চাই আল্লাহ তত খুশ। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ কেউ আসনি আমার কাছে মাগফিরাত চাইবা, মাফ চাইবা, চাও আমি মাফ করে দেব। আল্লাহর দরজা তো আল্লাহ সব সময় চান যেন আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। এক হাদিস শরীফে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা গুনাহ করো আবার আল্লাহর কাছে মাফ চাও, গুনাহ করো আবার মাফ চাও, গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইও। যদি এরকম তোমাদের মধ্যে না হতো এই মানুষ জাতিকে আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নিতেন, নিয়ে আরেক জাতি পাঠাইতেন যারা ভুল করে আল্লাহর কাছে মাফ চায়। ভুল মানুষ হিসাবে আমাদের হবে, যেহেতু আল্লাহ আমাদেরকে স্বাধীন করে ছেড়ে দিয়েছেন, তারপর আমাদের পিছনে আবার শয়তানও আছে। ভুল আমাদের হবে, তবে ভুল হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ চান আমরা ভুল হয়ে গেলে আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে যেন আমরা দোয়া করি। আর যে মানুষ চায় না সে যেন অহংকার দেখালো। অহংকার যখন আপনার আসবে, একটা কবরস্থানে ঘুরে এসে দেখেন কত মানুষ কত রূপ নিয়ে শুয়ে আছে, এখন এগুলা কঙ্কাল হয়ে গেছে। অনেক সম্পদশালীরা শুয়ে আছে, একটা কুত্তা শ্রীগাল যদি প্রস্রাব করে তাড়ানোর মতো যার ক্ষমতা নাই, এমন অবস্থায় পড়ে আছে। এই অবস্থাটা আপনার হবে, এই অবস্থাটা আমার হবে। মই আগর মহরুম হো তো হায় তেরা বান্দা বহুত। আমাকে যদি অনেক সময় আমরা বলি আর চাইবো না আল্লাহর কাছে, না চাইলে তোমার কি, মই আগর মহরুম হো, আমি যদি মহরুম হয়ে যাই
তো হায় তেরা বান্দা বহুত, আল্লাহ আল্লাহর তো অনেক আরো বান্দা আছে, আমি ইবাদত না করলে আল্লাহর কি আসে যায়। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত দুনিয়ার মানুষ যদি নাফরমান হয়ে যায় আমার আল্লাহর কিছু আসে যায় না। আবার সবাই যদি ইবাদত গুজার হয়ে যায়, সারা দিন রাত মসজিদে থাকে আর ইবাদত করে খানা পিনা সব ছেড়ে দেয়, আমার আল্লাহর কিছু বাড়বেও না, লাভ হবে তোমার, লস হবে তোমার। এর জন্য আমরা যে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার ক্ষতি আমার করছি, আমার কপালে আমি কুড়াল মারছি। যালামনা আনফুসানা, আমার নফসের উপর, নাফসুন মানে আমার নিজের উপর আমি ক্ষতি করছি, আমার নিজের ক্ষতি আমি করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর জন্য লাভ করলে আমার করছি, লস করলে আমার করছি। আমি ইবাদত করি আমার লাভ, আমি ইবাদত না করি আমার লস, আমি গুনাহ করি আমার লস হয়।